ওই শর্মিষ্ঠাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কুয়োর মধ্যে। আর সেই সময় রাজা যজাতি সেইখান দিয়ে পার হচ্ছিলেন, হাত ধরে তুললেন। আর হাত ধরে যখন তুললেন, তো সেই সময় শর্মিষ্ঠার সঙ্গে তার একটা প্রীতি হয়ে গেল। এদিকে দেবযানীকে বিবাহ করেছেন। দেবযানী বলছেন, ও আমার পোশাক করেছিল, তাই ওকে আমি আমার দাসী করে নিয়ে যাব। তাই হলো দেবযানীকে বিয়ে করলো বটে, আর বিষপর্ব কন্যা শর্মিষ্ঠাকে দাসী করে নিয়ে গেল। কিন্তু এর সাথে তো একটা প্রীতি ছিল না, তাই একেও মনে গোপনে বিয়ে করে এর গর্ভে 3টে পুত্রের জন্ম দিল, আর দেবযানীর গর্ভে 2টো পুত্রের জন্ম দিল। 2টি পুত্র হলো যদু আর কর্কশু, আর শর্মিষ্ঠার গর্ভে 3টে পুত্র হলো দ্রুহ, মনু আর পুরু। যখন জানতে পারলো যে দাসী শর্মিষ্ঠার গর্ভে 3টি পুত্রের জন্ম দিয়ে দিয়েছে তার স্বামী, কথাটা শুনে বাবার কাছে নালিশ করলো। বাবা বললেন, যা, তোর স্বামী আর সঙ্গ করতে পারবে না, একবারে বিছানার সাথে হয়ে গেল। এই দেখে বললেন, বাবা এখন এই বুড়োকে তো সেবা করে করে আমার জীবন চলে যাবে, একটু সুস্থ করে দাও। বললো, তোর ছেলেদের মধ্যে যে যৌবন দিতে পারবে সে আবার সুস্থ হয়ে যাবে। বড় ছেলে যদুকে বলা হলো, যৌবন দে। যদু বললো, যৌবন দেব না। যৌবন কখনো ভোগ করবার জন্য না, যৌবন হরি ভজন করবার জন্য। তাহলে তোর সম্পত্তি দেবো না, বলে দিতে হবে না। ছোট ছেলে পুরু, তাকে বলা হলো, দেবী। বলে, আমি দেবো বাবা। দিয়ে দিলেন। আর সেই হলো পরবর্তীতে সমস্ত সম্পত্তির অধিকারী রাজ সিংহাসনে বললেন, বসলেন। তারই পুত্র জন্মেঞ্জয় ক্রমে ক্রমে সেই বংশে জন্মগ্রহণ করলেন। ভরদ্বাজ, তার পুত্র বন্ধু, তার পুত্র বৃহৎক্ষত্র, তার এবং বর্গ সংস্কৃতি, এইভাবে এই বংশে জন্মগ্রহণ করেছিলেন। সন্নতিমান, তার পুত্র কৃতি, এইভাবে নিকুঞ্জয়, তার পুত্র বহুরথ জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া ওই যে বিশ্বকর্মা শর্মিষ্ঠার গর্ভে দ্রুহ, অনু আর যে পুরু, তার মধ্যে অনুর গর্ভে ক্রমে ক্রমে জন্মগ্রহণ করেছিলেন রাজা বলি, তার পুত্র দীর্ঘতমা, তার 6টি পুত্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুভ্র, কুণ্ডু এবং ভদ্র। এই অঙ্গের পুত্র হয়েছিল খলপন, তার পুত্র দিবিরথ, তার পুত্র ধর্মরথ, তার পুত্র চিত্ররথ। এইভাবে অনুর বংশ বর্ণনা করলেন। আর দ্রুহুর বংশে ক্রমে ক্রমে জন্মগ্রহণ করেছিলেন দুর্মদ, তার পুত্র প্রচিতা। এর আবার 100টি পুত্র হয়েছিল। এমন করে এদের বংশ বর্ণনা করল। আর কর্কশু, যে কিনা দেবযানীর পুত্র ছিল, তার পুত্র হয়েছিল বন্যী, তার পুত্র ভর্গ, তার পুত্র ভানুমান। এইভাবে তার পুত্র হয়েছিল মরুতত। এর কোনো সন্তান ছিল না। আর যদু